তোর দলা হুজুরি বাপ হইবুন কাবল আসবার কোথাও উঠতে দিবানি জ্বালাইয়ে। আপনি আপনি পারলে ঠেকাই আমি কথা বলে দিলাম। শুয়ারের বাচ্চা আবার কইস এই তুই আমার শুয়ারের বাচ্চা কোষ করেছে এই তোমার বাচ্চা তোমার শুয়ারের বাচ্চা কোষ কেন তুই পারলে ঠেকাইস আমি বললাম যা তোমার শুয়ারের বাচ্চা কবে। রবি রবি হ্যাঁ কাকা সেভ করা আছে। কই খালিদা তুই শুরু করছিস কি শুরু করছি? এই যে আমরা দল পক্ষ রাজনীতি তুই কি ওনার কাছে পড়ছিস? না পড়লাম, আমার আব্বা পড়ছে। আব্বা তোর আব্বা কি কয়? পৃথিবীতে মানুষ একা একা পৃথিবীতে আসে মরে যায় একা। তোর আলেম বানাইছে কিনা? না এখানে রাজনীতি বিষয়ে কথা কন। আপনি আমাকে যেমন জনপ্রতিনিধি, আপনার জন্য কিন্তু আমরা ভোট চাইছি মানুষের কাছে, চাইছি মানুষের বাড়ি গেছে, কিন্তু এটা হচ্ছে এমপি ইলেকশন। এখানে যার যেখানে খুশি সে সেখানে দিবে এবং যার যেখানে খুশি। তুই আমাকে এই যে আনবার তুই যদি তোর এতই বিশেষ দরকার হয় যদি তারে ভোট দিলে জান্নাত পাইস। জান্নাত জাহান্নামের কিছু নাই তো। এখানে আপনি কি চিন্তা আমি তোরে কই জান্নাত এত সহজ জিনিস না। জান্নাত জাহান্নাম আলাদা কথা, কিন্তু এখানে কি গণতান্ত্রিক ভাবে কোন রাজনীতি করার অধিকার আছে কিনা কারো? আছে আছে না? এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকে হারাম তোকে বাসায়। আমাকে বাসা যদি আমার কথা শুনে আমাকে বাসা দরকার নেই তো। আপনি কথা বলতেছেন আপনার বাসায় করবেন। এখন কি হয়েছে তাই কর। আমি হলো হুজুরে আনবার চাইছি, আমার মতন করে আমি আনবো। আমি তো বলি নাই তুমি আমার 500 টাকা দেবো, আমার সাথে তুমি থাকো। আমার ঘর আছে, আমি একটা মানুষ, পৃথিবীতে বাঁচার অধিকার আছে, আমার মতে আমার চলার অধিকার আছে। তুই গ্যারান্টি দে যে তোর ঢালা হুজুর এমপি হবে আমাকে ভোট দিবি? না না না, হুজুর এমপি হবে কিনা সেটা তো ভিন্ন কথা। দুইজন মানুষ দাঁড়ায়, একজনে হারে একজন জিতে, কেটা জিতবে হারবে সেটা হলো আলাদা কথা। এখন এইগুলো বাড়ছে তোর যদি ভোট দেওয়ার দরকার। আমি ভোট তো দিবই দিব, এবং আমি কথা বলে রাখি, আমার আল্লাহর কসম করে বলতেছি, আমার গর্দান উপরে থাকতে অবস্থা আমি হুজুর আনবো। এবং আমি আপনার কাছে কালকে যাইতাম, আপনি আমাদের জনপ্রতিনিধি, যে আপনি এটা সহ করে দেন, যে কারণ সে বাধা দেওয়ার কে আমাকে? আচ্ছা তুই তো এখন ওয়ারিশ হসনি। আমি ওয়ারিশ, আমি পৃথিবীতে আমি বালেগ হয়েছি এবং আমার ভোটার আইডি কার্ড দিচ্ছে, আমার বাঁচার অধিকার আছে, আমার স্বাধীন চলার অধিকার আছে। যে তোর বাপের জায়গায় রয়েছি, বাপের জায়গায় রয়েছে, ঠিক আছে, কি আমাকে তো আমার ঘর দিছে, আমার ঘরে আমি থাকতে পারি। আমার বাপ তো আপনারা বলে নাই যে তুমি ঠেকাও। আমি তোর একটা কথা কই, বলেন। তোর ভোট দেওয়ার দরকার হইলে তুই ভোট দে। আমি ভোট তো দিবই, আমি হুজুরেও আনবো। না হুজুরে আনার দরকার নেই। আপনি মানা করার কে? তুই হুজুরে আনলি আমার সমস্যা। আপনার সমস্যা হবে কেন? আপনি একজন জনপ্রতিনিধি, আপনি আরেকটা ইলেকশন করবেন, আপনি একটা দল করেন, আপনার ব্যাপার। এগুলো বাদ দে মাথা। আপনি আমাদের মাইনে নিলেও ঠেকবে না এটা। আমি বলছি তো, আমি যদি সিদ্দিক মৌলানার জন্ম সন্তান হয়ে থাকি আমি আনবই তাকে। মানে এখন ওই যে খালিদ তো কওয়া লাগছে যে আমি সিদ্দিক মোল্লা। কেন সে কি ঠেকানোর অধিকার আছে তার? আমি আপনার কাছে নালিশ করলাম এবং কালকে সকালে আমি এটা সুরাহা চাই আপনার কাছ থেকে। আমার সুরাহা যদি শোনো, যদি বিশেষ ভোট দেওয়ার দরকার। না না, আপনার সুরাহা ওইটা তো হওয়া পারে না যে আপনাদের ক্ষতি হয় সেজন্য আমি আনতে পারবো না, এটা তো কোনো কথা না। এই দেশে মানুষের রাজনীতি করার অধিকার আছে। দেখেন আমি একটা কথা বলি, আপনার 17 বছর আপনারা অনেক নির্যাতন সইছেন। আমার কথা শুনেন, 17 বছর আমরা দেখছি আপনারা দাবড় খাইছেন, মানুষের জেল জুলুম খাইছেন। শুনেন, তুমি আমার জ্ঞান দিও না। না জ্ঞান দেওয়া না, আমি বিষয়টা জানাইতেছি। আমি বিষয়টা জানাইতেছি যে 17 বছর আমরা দেখছি আপনারা জেল জুলুম দবড়ে পড়ছিলেন। এখন আপনাদের তোর এই দালা হুজুরি ছিল আওয়ামী লীগের বড় দালাল। যা মনে তাই থাকুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি কি আমার মতন চলতে পারবো কিনা সেই কথাটা আমি জানতে চাচ্ছি। আপনি জনপ্রতিনিধি হিসেবে তুমি তোমার মতো চলো, কিন্তু তোমার আনার দরকার নেই। আমি আনবো, আল্লাহি বলছি আনবো 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 আনবো। আনবি, ঠিক আছে আনবি। আমি আনবো। আনার সময় যদি ঝামেলা হয় সেটা হবে নাকি না? হ্যাঁ ঠিক আছে, আমি আনবো, আমি একা একা আনবো। একা একা তোমার আনার দরকার নাই। আমি তোমার যেটা কই তুমি শোনো। আমার কথা শুনে ও যে গালাগালি করতেছে, এইটার কি সমাধান আপনি দিবেন? আপনি সমাধান দিবেন? গালাগালি তো ছোট ভাই, তোর মাফ চাই দেবো। না না, মাফ চান করতে গেলে আমি আমার কাজ করবো। এখন শোন, এই না বাবা আমার কথা শুনেন, আমার তো আল্লাহ জীবন একটা দিচ্ছে। মানুষ পৃথিবীতে মানুষ কোনোদিন আজীবন বাইসে থাকে না। আমি তোর আজীবন বাইসে থাকে না। আমি পৃথিবীতে মরার জন্যই আসছি, আল্লাহ আমাকে মরার জন্যই পাঠাইছে। তাহলে আমাকে কথার তোর কাছে কোনো দাম নাই। আমাকে কথা তোর কাছে কোনো দামের কি আছে? এখানে দামের কি আছে বলেন? হ্যাঁ আমাদের কথা তো আমি দামের কিছু বুঝি না। আমি বুঝি এই দেশে গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার আছে। আমি তোর কি কই, তুই গোয়াল দে যে তোর সে বড় জামাতের নেতা হলো সুজন, যত বড় নেতা হোক আমি আনবো। আমি আনবো, আমি আনবো। ওই যে অস্থির লইতেছে না, আমি তোরে কি কই শোন, নিজেকে ভিতরে না বাবা শোনেন, আপনি আমার কথা শোনেন।
আপনি এই কথা আমার নিষেধ করতে পারেন না তো, আপনার সেই অধিকারও নাই। তোর মামা ইহা মাহমুদ, আপনার কি সেই অধিকার আছে আপনি আমার নিষেধ করবেন? আমি তোরে কই অধিকার, তোরে নিষেধ করার অধিকার আমার আছে। আছে? কেমনে আছে? অধিকার তুই আমার বাইশটা না 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 না, বাচ্চা হিসেবে সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা তো ইলেকশনের বিষয়, এখানে যার যার মতন সে চলতে পারবে। এত বড় নাফিক চাইছো না। আমি নাফিতের কি আছে বাবা? আপনি একজন পণ্য প্রতিনিধি, আপনি সেভাবে কথা বলেন, আপনি ভদ্র ভাষায় কথা বলেন, আপনি ভদ্র ভাষায় কথা বলেন। তুমি এত বড় নাফিক চাইছো। আমি কিসের নাপিত? আমি ভদ্র ভাষায় কথা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে। সিদ্দিক মৌলানা, আমি তোর একটা কথা কই, সিদ্দিক মৌলানা যদি বলে যে সিদ্দিক মৌলানা, আমি একা আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমার একা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তোর দলা হুজুরি বাপ হইব না বলে আসা পারবি। শোনেন, কোথা উঠতে দিবানি জ্বালাইয়ে আপনি পারলে ঠেকাইন, আমি কথা বলে দিলাম। শুয়ারের বাচ্চা আবার কইস পারবি। এই তুই আমার শুয়ারের বাচ্চা কোষ কোন হিসেবে? এই তো আমার বাচ্চা, তোমার শুয়ারের বাচ্চা কোষ কেন? তুই পারলে ঠেকাইস, আমি বললাম যা। তো আমার শুয়ারের বাচ্চা কবে?